আমাদের শহীদ আল্লামা মরহুম মকফুর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। জোরে বলেন আমিন। আল্লাহ তেনার এই গোলামের কবরটাকে জান্নাতের বাগান বানাক। জোরে বলেন আমিন। তিনি আলোচনা করতেছিলেন কোরআনের, তেনার হাতে অনেকগুলো শত শত অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো যেহেতু আমরা মাহফিলে এসেই পড়েছি, মাহফিলে আসলে লাভ না লস? কত লাভ? কি লাভ বলেন? অনেকগুলো লাভ। তার মধ্যে আমি দুই একটা বলি, বলার পরে আমার পঠিত আয়াত থেকে কিছু আলোচনা করে আমি প্রধান বক্তার হাতে মাইকটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কি নাই। মাহফিলে আসলে এক নম্বর লাভ, এই মাহফিলে যতক্ষণ থাকবেন গুনাহ হবে তো? হ্যাঁ, কোনো গুনাহ হবে না? যারা বাইরে আছে, দোকানে পাশারে বাজারে গঞ্জে রাস্তায়, যদি কোনো না করে হঠাৎ করে বেগানা এক নারীর চোখের সামনে চলে আসছে, গুনাহ আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আমরা যতক্ষণ এই মাহফিলে কোরআনের মজমায় থাকবো, কোনো গুনাহ হবে? শুধু সওয়াব আর সওয়াব, শুধু নেক আর নেক। দুই নম্বর লাভ, যতক্ষণ এই মাহফিলে থাকবেন কোরআনের একটা অক্ষর শুনবেন আর বলবেন, যদি কানে চলে আসে কোরআনের অক্ষর, এক এক অক্ষরে 10 নেকি। কয় নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা পয়গম্বর বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী পয়গম্বর তো আলম ইমামুল আম্বিয়া বলেন, কোন মানুষ যখন কোরআনের মাহফিলে বসে যায়, কোরআন শোনার জন্য তার দিলটা মনোনিবেশন করে দেয় আর আমল কোরআন নিয়ত করে, ধুলির আসনে বসে যদি কোরআনের এক একটা অক্ষর শুনে, রব্বুল আলামিন এক একটা অক্ষর শোনার বদলায় আর পড়ার বদলায় বান্দা বান্দির আমল নামায় রব্বুল আলামিন কমপক্ষে 10টি করে নেক দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা নেক কত বড়? হ্যাঁ, কি বিশাল বড়। শুধু ওয়াজ শুনতেছেন, কলা অনেক সুন্দর, হাতিটা অনেক বড়, শুধু হুজুরেরা ওয়াজ করবে, রমজান মাসে রোজা রাখলে অনেক সওয়াব, কিন্তু একটা নেক কত বড় জানেন? কথা বলে জানেন? বলেন জানি না, বলেন জানি না। এই মাহফিলগুলো এই জন্য, এই চেয়ারম্যান সাহেব আছে, ভাইস চেয়ারম্যান, ওনাকে আমি চিনি, কিন্তু উনি অনেক সুন্দর লেকচার দেয়। আমি 2017 সালে সম্ভবত ভোবের বাজারের ওইদিকে এক মাহফিলে আসছিলাম, সেখানে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার এই মেমোরিতে এখনও আছে। উনি কিন্তু অনেক আলোচনা, সুন্দর আলোচনা করে। কি জানেন না আপনারা? অনেক সুন্দর আলোচনা করে। তো একটা নেক কত বড় বলেন? জানেন? তো আজকে শুনেন, মক্কা মদিনায় একটা পাহাড় আছে, যেই পাহাড়টির নাম হলো উহুদ পাহাড়। কোন পাহাড় দেখছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আমিও দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন না। মক্কা মদিনার মধ্যে একটা পাহাড় আছে। আমি বুঝাইতে চাচ্ছি একটা নেক কত বড়। মদিনার মধ্যে একটা পাহাড় আছে, যেই পাহাড়টির নাম হলো উহুদ পাহাড়। ওই পাহাড়টি দেখতে অনেক বিশাল, লম্বা, অনেক বড়, উঁচু। একদিকে দাঁড়াইলে অপর দিকে চোখ যায় না। এই পাহাড়টার থেকে আরেকটি বড় পাহাড় আছে, যেই পাহাড়টি মিশরে অবস্থিত। যে পাহাড়টির মধ্যে রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলতেন। ওই পাহাড়টি ওই উহুদ পাহাড়ের থেকে আরো অনেক বিশালতা তার। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেন, আমি বুঝাইতে চাচ্ছি একটা নেক কত বড়। ও বন্ধু, একটা নেক কাল কিয়ামতের ময়দানে তুর পাহাড়ের সম পরিমাণ বড় বানায়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বান্দা, এক একটা নেকের ওসিলায় আপন বান্দা বান্দীদেরকে
তুর পাহাড়ের সমপরিমাণ বড় নেক বানায়া দিয়ে আপন গুনাহগার বান্দা বান্দিদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। একটা নেক অনেক বড়, একটা নেক কি বড়? অনেক বড়। যতক্ষণ থাকবেন, যতক্ষণ কোরআনের আলোচনা শুনবেন কোনো গুনাহ হবে না। আর যতক্ষণ এখানে কোরআন থেকে আলোচনা শুনবেন, শোনার বদলতে আপনার আমার আমলনামায় নেক যোগ হয়ে যাবে। 3 নাম্বার, কোরআনের আলোচনা যতক্ষণ শুনবেন, এ মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন পবিত্র কালামে ফুরকানের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন, যখন মানুষ কোরআনের আলোচনা শুনে মানুষের ইমানের ব্যাটারির মধ্যে চার্জ হয়। কি হয়? চার্জ হয় ব্যাটারির মধ্যে। আগে নামাজ পড়তো না, মুসলমান কোরআনের মঞ্চে বসে পড়ছে, তো এখন নামাজি হয়ে যাবে। যদি অমুসলিমও যদি কোরআনের মঞ্চে বসে যায়, এক পর্যায়ে অমুসলিমও কালিমা পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের শহীদ আল্লামা মরহুম মকফুর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। জোরে বলেন আমিন। আল্লাহ তেনার এই গোলামের কবরটাকে জান্নাতের বাগান বানাক। জোরে বলেন আমিন। তিনি আলোচনা করতেছিলেন কোরআনের, তেনার হাতে অনেকগুলো শত শত অমুসলিম কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তদ্রূপ এখানে যদি অমুসলিমও বসে যায় আল্লাহর কোরআন শোনার জন্য, রব্বুল আলামিন বলেন ওই মানুষটার ভিতরে আল্লাহর কোরআনের নূর চলে আসে। যদি মুসলমান বসে যায়, পর্দা করতো না, এখন পর্দা করা আরম্ভ হয়ে যাবে, নামাজ পড়ে না, যদি কোরআনের আলোচনা শুনে তো রব্বুল আলামিন তারে নামাজি বানায় দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর লাভ, কোরআনের মাহফিল করলে অনেকগুলো লাভ, আমি সীমিত কয়েকটা বলি। 4 নম্বর লাভ, আপনাদের অত্র এলাকায়, আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে শুনলাম এই মাঠে একটা জানাজা হয়েছে, হয় নাই? এই মাঠে এই আশেপাশে একটা জানাজা হয়েছে। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী বলেন, যেই জায়গায় কোরআনের মাহফিল হয়, মাহফিল মাইক থেকে যত দূর আওয়াজ চলে যায়, আল্লাহর কোরআনের বদলে রব্বুল আলামিন অত্র এলাকার যত কবরবাসী আছে, সকল কবরবাসীর আযাব সামান্য সময়ের জন্য হলেও কোরআনের ওসিলায় মাফ করে দিয়ে দেয়। লিল্লাহি তাকবীর। 2 হাত তুলতে হবে, 2 হাত। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। লিল্লাহি তাকবীর। ভাই মিষ্টি করে, সুন্দর আছে আর সুন্দর করে, ইকুটা বাড়ায় দেন, ওজন নাই, আমরা এগুলি সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন না আল্লাহর নবী হুজুর আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, নাম তার হলো হযরত ওমর। কি নাম? সব সমস্যার সমাধান দিতে পারে যে আল কোরআন, এই কথাটাই বোঝাইতে যাচ্ছি। নবীর শ্বশুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের কাজ করার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য ফিল্ডে বাইর হয়েছেন। এখনকার যেমন জামাত ইসলামের ভাইরা দাঁড়ে দাঁড়ে গ্রামে গ্রামে যায় না, তাবলিগের ভাইরা, চরমনার ভাইরা, সকলের এক মিশন। সকলের কি মিশন? সকলের এক কাজ। আমরা তো দলাদলি, চরমনাই জামাত, আড্রসি, তারপর তাবলিগ, কি এতাআতি, আবার জোবায়েরপন্থী, এতাআতপন্থী আছে না নাই? কারো অনুসারী হওয়া যাবে না। আমরা কোরআনের অনুসারী হতে চাই। কিসের অনুসারী?
কোরআনের অনুসারে আল্লাহ সকলকে বুঝ দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াত দেওয়ার জন্য ফিল্ডে বাইর হয়েছেন। সম্মানিত দিনে ভাইরা আমার, দিনের দাওয়াত দিতে দিতে এক ইহুদি পণ্ডিতের সাথে দেখা। আমি বুঝাইতে চাচ্ছি কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে, ওই কথাটাই বুঝাইতে চাচ্ছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একটুখানি কান লাগান। আল্লাহর নবীর শ্বশুর কালিমার দাওয়াত দিচ্ছেন, সামনে পড়েছে এক ইহুদি বড় পণ্ডিত। ডাক দিয়ে কয়, ওমর, কালিমার দাওয়াত দিয়ে কোনো কাজ হবে না। কি ব্যাপার, কোনো কাজ হবে না মানে? কয়, আমার কয়েকটি প্রশ্ন আছে, যদি প্রশ্নের উত্তর দিতে পারো কালিমার দাওয়াত দেওয়া লাগবে না। আমার দলে হাজার হাজার মানুষ আছে, সকল মানুষ নিয়ে আমি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেসেজ পাইয়া ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি বলো এই ইহুদি তোমার কি প্রশ্ন? কয়, আমার এক নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবারে পড়েছিল আর কিয়ামত পর্যন্ত কখনো পড়বে না? ওই জায়গাটা কোন জায়গা? পৃথিবীতে সূর্যের আলো এক জায়গায় পড়েছিল একবার, আর পৃথিবীতে কখনো ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। ওমর, জলদি বাতাও ওই জায়গাটা কোন জায়গা? কয়, আরো কি কোনো প্রশ্ন আছে? কয়, হ্যাঁ হ্যাঁ, আমার 2 নাম্বার প্রশ্ন আছে। ওমর, যমজ 2 ভাই একই সাথে জন্মগ্রহণ করছে, আবার একই সাথে মৃত্যুবরণ করছে, কিন্তু ঘটনাক্রমে এক ভাইয়ের বয়স এক ভাইয়ের থেকে 100 বছর কম বেশি ডিস্টেন্স। আই ওমর, যদি বলতে পারেন ওমর, আমার দলবল সকলকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার 3 নাম্বার প্রশ্ন, এমন কোন কবর আছে যে কবরের মাইয়াতটাও জিন্দা, যে কবরটাও জিন্দা, যে কবরটাও চলাফেরা করে, ওই মাইয়াতটা কবর থেকে বাইর হয়ে অনেক দিন দুনিয়াতে ছিল, আবার অনেক দিন পর ইন্তেকাল হয়েছে, ওটা কোন কবর? আমার 3 প্রশ্নের যদি জবাব তোমার কোরআন থেকে দিতে পারো, ওমর, দাওয়াত দেওয়া লাগবে না। আমি আর আমার দলবল সকলে এক হয়ে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কয় প্রশ্ন? জোরে বলেন কয়টি? লিল্লাহে তাকবীর। ওয়াজ তো করবে প্রধান বক্তা, ওয়াজ কে করবে বলেন? আমি শুধু মাছটা গুছাই দিচ্ছি। মানুষ মনে করতেছে আপনারা এখানে যত মানুষ বসছেন না, এর থেকে বাইরে এর 10 ডবল লোক আছে না নাই? তো এমন একটা তাকবীর দিতে হবে। এখন তো আর তাকবীর দিলে জঙ্গির খাতায় নাম লেখা হবে। জোরে বলেন, আরো জোরে। শিবিরের খাতায় নাম লেখা হবে। আগে তো এই স্যার আছে, আগে তো তাকবীর দিলে কে কে তাকবীর দিল নামগুলি লেখো তো, লিস্ট করো তো। ছিল না? ওই আশঙ্কা কি আর আছে? শর্ট করে ঢুকে যাবে, আমরা পট করে শেষ করে দেব। কথা বলেন ঠিক কিনা? তো একটা তাকবীর দিতে হবে। তাকবীরের স্লোগানের আওয়াজ কমপক্ষে যেন দিনাজপুর জেলার একদম থানা পর্যন্ত চলে যায়। পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন? লিল্লাহি তাকবীর। ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনারা তো অনেক আওয়াজ রিজার্ভ রাখছেন, আমি জানি। আপনারা মনে মনে ভাবতেছেন এটা তো দ্বিতীয় মেহমান, আর প্রধান বক্তার সময় আওয়াজ একটু বাড়ায়া দেবো, এরকম মনে আছে তো? চিন্তা ভাবনা আছে না? ঠিক আছে, আমি বুঝি আপনারা যে রিজার্ভ রাখছেন, এটা আমি জানি। তো কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। কোরআন কি সব সমস্যার? 3টা প্রশ্ন করছে হযরত উমরকে ইহুদি, মনে আছে নি? জানার দরকার আছে না নাই? তো এখন আসুন, আমি এখানে যেহেতু তাফসীর মাহফিল, তো আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। ওই আয়াত থেকে একটু কথা বলি, তারপর এই 3টি প্রশ্নের জবাব 1 মিনিটে দিয়ে ফিনিশিং দিয়ে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আসুন, আমাকে সহযোগিতা করুন, রব্বুল আলামিনকে খুশি করুন, জবান খুলুন আর পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেক মানুষ চুপ করে রইলেন, জান্নাতের বাগানে এসেও জবানটা খুঁজতে পারলেন না।
কপাল পরা, কপাল ফাটা, এটা লাস্ট চান্স, গোল্ডেন সুযোগ। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার বলেন। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। আসুন তাফসীর একাডেমিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা হাদিস থেকে বলছি না, বলেন না কোন কিতাব? কোরআনুল কারীম। এটা কিন্তু প্রশ্ন করবো, আবার পরবর্তী আবার রিপিট হবে, আপনাদেরকে ধরবো যে কোথার থেকে বলছি। আমি যেই কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করছি, পবিত্র কালামে ফুরকানের মধ্যে 114টি সূরা আছে। কতটি? আমি যেই সূরা থেকে তেলাওয়াত করছি এই সূরাটির ক্রমিক নাম্বার হলো 24। কত? এই সূরাটির মধ্যে আয়াত আছে 64টি। কতটি? জোরে বলেন কতটি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই তেলাওয়াতকৃত আয়াতের নাম্বার হলো 55। কত নম্বর আয়াত? এই সূরাটির নাম হলো সূরাতুন নূর। কি নাম? এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। জোরে বলুন আল্লাহু আকবার। এখন কোরআনুল কারীমের যে কোনো আয়াত থেকে আলোচনা শুনতে গেলে কমপক্ষে 4-5টি বিষয় জানতে হবে। কয়টি বিষয়? একটি হলো শানে নুজুল। কি বলেন তো, কেন নাজিল হইল, এটা কি কারণে এই আয়াতটা আসলো, এটা হলো 1 নম্বর পয়েন্ট। যদি এগুলো জানেন তাহলে আলোচনা বুঝতে সোজা হবে। 2 নম্বর অর্থ কি, 3 নম্বর তাফসীর, তারপর শিক্ষা কি। এখানে আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো চলুন আসুন, সময় যেহেতু অল্প, শুধু পটাপট আর টপাটপ সামনের দিকে একদম 100 মাইল গিয়ারে গাড়ি চলতেছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করছি এর সংক্ষেপ কিছু শানে নুজুল শুনে আয়াতের ভিতরে কি শিক্ষা, তাফসীর, অর্থ বলেই ইনশাআল্লাহ আমার 3 প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। তারপর মা বোনরা আছে, তাদের বিষয়ে কিছু বলা দরকার আছে না নাই? 6 প্রকার নারী আল্লাহর জাহান্নামে যাবে। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 4 প্রকারের নারী আল্লাহর জান্নাত যাবে। 6 আর 4 কত হইল? অঙ্কে কাঁচা আপনারা? 6 আর 10 কত হয়? জোরে বলেন কত? 10। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর কিছু শানে নুজুল, অল্প অনেকগুলো শানে নুজুল আছে, একটা অল্প শানে নুজুল আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, জন্ম থেকে শুরু করে আল্লাহর নবীর জীবনটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? আমার তেলাওয়াতকৃত আয়াতের শানে নুজুল বলতেছি, শুরু হয়ে গেছে। যদি এদিক সেদিক মনোযোগ দেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। না বুঝিয়ে আপনি কালকে আগামীকাল যে বলবেন যে আনসারুল ভাই একটা বক্তা আনলো রংপুর থেকে, নূর আলম নোমানী মুফতি, তিনি কি আলোচনা করলো কিছুই বুঝলাম না, যদি এই সমালোচনা করেন আপনি মুনাফিক নাম্বার 1। কত নাম্বার? সেজন্য আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আল্লাহর নবীর জীবনীটা কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? 1 নাম্বার, প্রথম ভাগ
নবীজির জন্ম থেকে 40 বছর নামে জন্ম থেকে নবী হওয়ার আগ পর্যন্ত, এটা হলো প্রথম ভাগ। এখানে আমাদের জন্য কোনো শিক্ষা নাই, কোনো আমল করণীয়, কিন্তু বিশ্বাস করতে হবে মিলাদুন নবী কি মানতে হবে। দুই একটা উদাহরণ দিলে এখানে যে আমাদের আমল করার মতো কিছু নেই আপনারা বুঝবেন। নাম্বার 1, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করছেন, আল্লাহর নবীর মা বলেন আমার ঘুম ঘুম ভাব চলে আসছে, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মাথার মধ্যে বালিশটা দিলাম, বালিশে মাথা দিয়ে ঘুমায়া পড়লাম। হঠাৎ করে দেখে রাতের বেলা আমার চোখ দুটো কে যেন টানতেছে, চোখ দুটো খোলাইলাম, দেখতেছি ঘরের ছাদটা 2 ভাগ হয়ে গেছে। শানে নুজুল বলতেছি মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর মা বলেন ঘরের ছাদটা 2 ভাগ যখন হয়ে গিয়েছে, আমি দেখতেছি একটা নূরের পর্দা, নূরের আলো আমার ঘরের মধ্যে ঢুকতেছে। আর আমি দেখতেছি নূরের সিঁড়ি বেয়ে 2 জন মানুষ আমার ঘরের মধ্যে নামতেছে। আবার আমার ঘুম চলে আসলো, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছি 2 জন মহিলা আমার ঘরে। আমি প্রশ্ন করব তোমরা কারা? প্রশ্ন করার আগে একজন মহিলা ডাক দেখো, আমি না চিন্তা করিও না, ভয় পাইও না, আমি হইলাম ঈসা নবীর আম্মা মারিয়াম। আরেকজন মহিলা ডাক দেখায়, আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্মের সময় কি এইভাবে হয়? হ্যাঁ, এখানে আমলের কিছু আছে? আমলের কিছু নাই, কিন্তু নবী যে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, এটা হলো তার দলিল। নবীজির বয়স বাড়তেছে। নবীজির দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান আমার ডান দুধ স্তন ব্যবহার করছে, খাইছে, ডান দুধ থেকে দুধ পান করছে, বাম দুধের মধ্যে মুখ লাগায় নাই। আমি আপনি 2 দুধে খাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুধ ভাইয়ের জন্য 1 দুধ রেখে দিয়েছে, আর শিশু মুহাম্মদ 1 দুধ ব্যবহার করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর দৃষ্টান্ত, আমার আপনার পয়গম্বর যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসছে, দুনিয়ায় আসার পরে আমার আপনার পয়গম্বরের ঘরটা এত সুন্দর নূরে নূরান্বিত হয়েছে, এত সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে। এ বন্ধু, আমি আপনি যখন জন্মগ্রহণ করছি, আমার আপনার ঘরটা দুর্গন্ধ বাইর হয়েছে, কিন্তু পয়গম্বরের ঘরে কোনো দুর্গন্ধ ছিল না। আমার আপনার পয়গম্বরের বয়স যখন 7 কিংবা 8, কাবা বাইতুল্লাহ পূর্ণ নির্মাণ হইতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার ভাতিজার ঘরের মধ্যে দেখেছি দাগ, বড় বড় দাগ। আমি বললাম ভাতিজা লঙ্গিটা খুলো, ঘরের মধ্যে দাও, আর দাগ হবে না। ভাতিজা কিছু বলে না, স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইলেন। আব্বাস বলে আমি লঙ্গিটা টান মারছি, টান মারতে দেরি আমার ভাতিজা, আমার শিশু নবী বেহুশ হয়ে জমিনে পড়তে 1 সেকেন্ডও দেরি হয় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যতদিন নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে যতদিন ছিল, আমার নবীর কাছে অসংখ্য মানুষ কোটি কোটি হাজার হাজার টাকা জমা রেখেছে। আমার নবী, আপনার নবী কখনো আমানতের খেয়ানত করে নাই। এটা হলো নবীজির জীবনের প্রথম ভাগ। নবীজি 40 বছর বয়সে অতিক্রম হইলেন, নবীজি নবী হইলেন। মক্কায় থাকলেন 13 বছর। মক্কায় কত বছর? 13 বছর যখন থাকলেন, মক্কায় যেখানে দাওয়াত দিতে যায় সেখানে মার, সেখানে জুলুম, সেখানে নির্যাতন, সেখানে এই কাজ ওই কাজ। কেউ নবীরে পাগল বললেন। মিনা বাজারে আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে গামছা দিয়ে টানা হয়েছে, কখনো কখনো উটের ভুঁড়ি, নারী ভুঁড়ি আল্লাহর নবীর পিঠের মধ্যে দেওয়া হয়েছে, কখনো অনাহারে রাখা হয়েছে, কখনো রক্ত চড়ায় দেওয়া হয়েছে। শুধু জুলুম আর জুলুম, শুধু জুলুম আর জুলুম। নবী হওয়ার পরে আল্লাহর নবীর উপর যখন আযাবের উপর আযাবের স্টিম রোলার বাড়তে আছে, একদিন দারুন নাদওয়ার মধ্যে বৈঠক করলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমি শানে নুজুল বলতেছি। কি বলতেছি? শানে নুজুল বলতেছি। এই একটা নাজিল হইলে কেন?
আল্লাহ নবীর উপর যখন জালেমরা অত্যাচার বাড়ায় দিল, এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিল, ওয়াইদিয়াম কুরবিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে যখন বিচারকরা আইন পাশ করে দিল মুহাম্মদকে মেরে ফেলা হবে, রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতেছে, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যান আমার বন্ধুকে গিয়ে বলেন মক্কায় থাকা লাগবে না, আমার বন্ধু যেন তার দলবল আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যখন আসলেন, 1 বছর যায়, 2 বছর যায়, মক্কার কাফের আনাচে কানাচে সকল দিকে যখন সাউন্ড চলে গেল, মক্কা মদিনায় আল্লাহর নবী খুব সুস্থ আছেন, সুন্দর আছেন। মক্কা থেকে কিছু কাফের পাঠায় দিলেন, যাও মদিনায় গিয়ে মুহাম্মাদের উপর আক্রমণ চালু করে দাও, সেজন্য সেখানে সুন্দরভাবে থাকতে না পারে, সেজন্য কোথাও যেন সুন্দরভাবে থাকতে না পারে। এমনই মুহূর্তে সশস্ত্র 1000 বাহিনী মক্কা থেকে মদিনায় যুদ্ধ করার জন্য চলে আসলেন। এই ঘটনাগুলো স্বয়ং রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতেছে। রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দেয়া কয়, নবীজি আর বসে থাকলে চলবে না, আপনি জুলুমের উপর জুলুম, নির্যাতনের উপর নির্যাতন। ও বন্ধু, মক্কার 13টি বছর আপনার উপর শুধু হানাহানি, মারামারি, কাটাকাটি করছে, আর বসে থাকেন না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত। নবীজি আপনি যান, বদরের ময়দানে যান। 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী বদরে চলে গেলেন। যুদ্ধ হইল, আল্লাহর নবী বিজয় লাভ করলেন। কিন্তু যুদ্ধ তখন থেকে শুরু, একের পর এক যুদ্ধ চলতেছে। একটা যুদ্ধ এখনো শেষ হয় নাই, শেষ হওয়ার পর 3 মাস যায় নাই। যে সাহাবীরা যুদ্ধে গিয়েছিল, ওই সাহাবীদের ঘাগুলো এখনো শুকায় নাই। ইন্ডিমেন্ট মুহূর্তে আবার যুদ্ধের দামামা চলে আসতেছে। এমনই মুহূর্তে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে বসে ওয়াজ করতেছে। এমন সময় চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঘিরে ফেলছে। নবীজি আপনি বলেন মুসলমানরা কবে শান্তিতে থাকবে? এরকম যুদ্ধ যদি চলতে থাকে আমরা কখন শান্তিতে থাকবো? নবীজি আপনি একটু বলেন। এমন প্রশ্ন যখন নবীজির সাহাবীরা নবীজির কাছে করছে, নবীজি স্তব্ধ হয়ে গেছে, কোনো কথা বলে না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে গিয়েছে। নবীজি কোনো কথা বলে না, কারণ নবীজি আল্লাহর কথা ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা বলতেন? জোরে বলেন, কোনো কথা বলতেন? মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। যারা পারেন বলেন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন। সাহাবায়ে কেরাম আজমাইনগণ পয়গম্বরের চতুর্দিকে ঘিরে ফেলছে। এ নবীজি আপনি বলেন, আমরা আর কতদিন এভাবে চলবো? আমাদের কি যুদ্ধ করতে করতে জীবন শেষ হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আমার আজকের পঠিত আয়াত, লা হিজাব, পর্দা ছাড়া, জিবরাইল আমিন ছাড়া রব্বুল আলামিন ডাইরেক্ট তার পর্দার ভিতর থেকে রব্বুল আলামিন ডাইরেক্ট এই সূরা নূরের 55 নম্বর আয়াত নবীজির কানে কানে শোনায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন, আর 2টি কাজ মুমিনদের কাছ থেকে নেবেন। 2টি কাজ যদি মুমিনরা করতে পারে বন্ধু, রব্বুল আলামিন বলেন আমি 3 পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আগে পুরস্কারগুলো শুনুন। আল্লাহ ওয়াদা করতেছেন। 1 নম্বর ওয়াদা, আল্লাহ বলেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব ও বন্ধু, আপনার উম্মতেরা, আপনার সাহাবীরা আপনারা প্রশ্ন করছে আর কতদিন তারা জুলুম আর নির্যাতন সহ্য করবে। বন্ধু আপনি জানায়া দেন, জমিনের রাজত্ব আমি মুসলমানদের হাতে তুলে দেব। আর জোরে বলেন, জমিনের রাজত্ব দুনিয়ায় না আখিরাতে? আজকের আলোচনা সব দুনিয়ামুখী হবে, কিন্তু আগে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন যেখানে যাই আলোচনার আগে এই সভাপতি ওই প্রধানমন্ত্রী শুধু বলে ওইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলেন, এইটা বলেন, এইটা বলেন। এখন আর এই পরিস্থিতি কেন নাই আপনারা ভালো জানেন। এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন। আমরা তাফসীরিক একাডেমিক আলোচনা শুনবো। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় হাবিব বন্ধু আমার, আপনি আপনার সাহাবীদেরকে জানায়া দেন অচিরে আমি জমিনের রাজত্ব, জমিনের ক্ষমতা আমি মুসলমানদের হাতে তুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ও বন্ধু আমি অচিরেই দ্বীন ইসলামকে আমি গোটা বিশ্বের মধ্যে স্থায়িত্ব দিয়ে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। অচিরেই আমি এমন একটা রাজত্ব দেব যেখানে জুলুম থাকবে না, যেখানে ভয় থাকবে না, যেখানে কোনো নির্যাতন থাকবে না, যেখানে কোনো ধর্ষণ থাকবে না। হাবিব গো, আপনি আপনার সাহাবীদেরকে তথা গোটা বিশ্বের মুসলমানদেরকে জানায়া দেন বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি এমন এক রাজত্ব দিয়ে দিব যেখানে কোনো ভয় থাকবে না। কয়টা পুরস্কার? 3টা। একটা ভয় থাকবে না, একটা দ্বীন ইসলামকে গোটা বিশ্বের মধ্যে স্থায়িত্ব করে দিব। 3 নম্বর পুরস্কার হলো, ভাই মাইকটা ভালো করেন, সাউন্ডটা একটু শুনুন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের রাজত্ব দিয়ে দিবে। 3টি পুরস্কার। আল্লাহ বলে 2টা কাজের বিনিময়, একটা হলো ঈমান, আরেকটি হলো শিরিক মুক্ত ইবাদত যদি আমার বান্দা বান্দিরা করতে পারে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো শিরিক মুক্ত ইবাদত যদি আমার বান্দা বান্দিরা করতে পারে, আমি জমিনের রাজত্ব দেব, আমি ইসলাম ধর্মকে স্থায়িত্ব দান করব, আমি এমন এক রাজত্ব দেব যে রাজত্বের মধ্যে কোনো ভয় থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার একটুখানি কাল লাগান। আল্লাহ ওয়াদা করছেন, কি করছেন? আমি জমিনের রাজত্ব মুসলমানদের হাতে দেব। এখন কি জমিনের রাজত্ব মুসলমানদের হাতে আছে? কথা বলেন আছে? সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? হাত ওঠান, হাত উপরে তোলেন। সব ক্ষমতা 1 আঙ্গুল দিয়ে আল্লাহরে দেখায় দেবেন, 1 আঙ্গুল দিয়ে, সব আঙ্গুল না। সব ক্ষমতার একক মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? মুখ দিয়ে তো বললেন, কিন্তু সংবিধানের মধ্যে যে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। মুখ দিয়ে তো বললেন, তো ওইখানে যে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা পাল্টানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওইটা পাল্টানো যাবে। সামনে যে সুযোগ আসবে, একটা সুন্দর মানুষকে নির্বাচন করবেন, সুন্দর মানুষকে রায় দিয়ে দিবেন, কারণ ভোট হলো আমানত। আর বিস্তারিত বলতে পারবো কি পারবো না জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দু
আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইদা হাকামতুম বাইনান নাস। রব্বুল আলামিন বলেন ভোট হলো আমানত, সমস্ত জিনিস তোমার কাছে আমানত। ভোট যদি ভালো মানুষকে দাও, ওই ভালো মানুষটা যদি পার্লামেন্টে যায়, সংসদে যায়, তো আল্লাহর কথা আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওটা সংসদের মধ্যে পাস হবে। সংসদের মধ্যে যদি ওই আইন পাস হয়, নারী ধর্ষণ থাকবে না, রাহাজানি থাকবে না, চিন্তায় থাকবে না, রডের বদলে পুলের মধ্যে পাস থাকবে না, 100 ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। এটা যারা যারা চান দু হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, সময় নাই স্লোগান দেওয়ার। ও মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন বলতেছেন আমি ইসলামকে আমি মুমিনদের হাতে রাজত্ব দিয়ে দেব। আজকে সারা দুনিয়া খুঁজে দেখেন, কোথাও মুসলমানদের হাতে রাজত্ব আছে? এই রাজত্ব পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। কি আনতে লাগবে? ঈমান। বলেন না কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ঈমান আনা লাগবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। কালিমা পড়তে হবে মুখ দিয়ে, জবান দিয়ে, ওটা আবার অন্তরে বসাইতে হবে, আবার অন্তরে যা আছে কাজে প্রতিফলন ঘটাইতে হবে। এই 3 শর্ত যদি কালিমার মধ্যে পাওয়া যায়, আপনি আমি ইমানদার। কিন্তু এমন একটা সমাজের মধ্যে বসবাস করতেছে বন্ধু, একটা মেসাল দেই, মেসাল দিলে ভালোভাবে বুঝবেন আমরা কি রকম মুসলমান। এক সন্তান এলাকার মধ্যে ওই পুকুরের মধ্যে মাছ মারতেছে, সমস্ত মানুষ, গ্রামের সমস্ত মানুষ মাছ মারতেছে। তো সন্তানকে বাবা বলছে তুই পুকুরে পারে যাবি না, যেমনি কথা তেমনি কাজ, পুকুরের মধ্যে যায় নাই। তো যারা মাছ মারে যতই বাধা করেন, এগুলো পুকুরের পারে যাবে। কি বলেন? মাছ মারা একটা নিশা, আলাদা নিশা। আপনারা কি হাঁ হুঁ বলেন একটা কিছু? তো বাবা যখন চলে গেছে বাজারের মধ্যে, তো ছোট্ট ছেলে মাছ মারতে গেছে। তো মাছ ধরতেছে পুকুরের মধ্যে, সবাই মাছ ধরে, এও একটা খোলাই নিয়ে গেছে মাছ ধরতে, মাছ মারতেছে। তো এক পর্যায়ে খোলাই বোঝ হয়ে গেছে। তো বোঝ যখন হয়ে গেছে, বাড়ি চলে এসছে মাছ নিয়ে। বাড়িতে আসার সাথে সাথে বাবাও বাজার থেকে বাড়িতে আসছে। ছোট্ট বাচ্চা মারে ডাক দেখে, মা মাছ তো নিয়ে আসছি, সুন্দর করে এগুলো বাছাবাছি করে রান্না কর। তো বাবা যখন মাছের দিকে নজর দিছে, দেখতেছে এগুলো তো একটাও মাছ না, একদম গরম হয়ে গেছে। রে বাবা লাঠি খুঁজতেছে, কি কেন খুঁজো? এগুলো তো মাছ না, এগুলো মাছের মতো দেখতে, কিন্তু এগুলো ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? দেখতে কিসের মতো? ছোট বাচ্চা মাছ কোনটা আর ব্যাঙ কোনটা চিনে? মানে মাগুরের বাচ্চা মনে করে খোলার মধ্যে ঢুকেছে। তো ছোট বাচ্চা দেখতে ব্যাঙের বাচ্চা মনে করছে মাছের বাচ্চা। সব ঠিক আছে, দেখতে আপাদমস্তক মাছের বাচ্চা দেখছে, সেজন্য সুন্দর করে নিয়ে আসছে, ওটা মাছ মনে করে নিয়ে আসছে। আমি ওই কোথায় বুঝাইতে চাই আমরা কেমন মুসলমান। মাথার মধ্যে পাগড়ি, গালের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে লম্বা জামা, আবার সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করি। দেখতে শুনতে মুসলমান দেখা যায়, কিন্তু অন্তরটা মুনাফিকের মতো। আছে না নাই? যখন বলে ইসলামী রাষ্ট্র কায়েম করা লাগবে, কয় বা তুই যা বা, এগুলার মধ্যে আমি নাই। তুমি যদি এগুলার মধ্যে নাই, তাহলে তুমি তো 1 নম্বর কাট্টা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আইন রসুলের 1 নম্বর জীবনের একটা পুরা অর্ধেক, রসুলের জীবনের পুরা অর্ধেক রাজনীতি। কি রাজনীতি? রাজনীতি আমি করি না।
তুমি যদি রাজনীতি করো না, তুমি কিসের শয়তান? তুমি মসজিদে ঢুকো কেন? কে বলছে তোমার? ইমান ঠিক করো। মুনাফিকি ইমান নিয়ে কোনো কাজে আসবে? মুনাফিকি ইমান দিয়ে কোন কাজ হবে না। সেজন্য ইমান ঠিক করতে হবে। আল্লাহ বলেন, ইমান আর আমল যদি ঠিক করতে পারো মুসলমান, আমি রব্বুল আলামিন জমিনের রাজত্ব দিয়ে দেব। 1 নম্বর শর্ত হলো ইমান। কি বলেন না? 1 নম্বর শর্ত হলো ইমান। ইমান অনেকগুলো জিনিসের নাম। ও বন্ধু, ইমান যদি ঠিক হয়ে যায়, আমি আপনি দুনিয়াতে জান্নাতি মানুষ হিসেবে ঘুরবো। সুবহানাল্লাহ বলেন। এখন একটা কথা বলেন, সাহাবারা ইমান আনছেন না? সাহাবে আবু বকর, উমর, ওসমান ইমান আনে নাই? ইমান যদি এনে থাকে, তাহলে ওরা ওই মানুষগুলো আগে কি ছিল? আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষ ছিলেন তারা। কোন যুগের? বলেন না, বলেন না, কোন যুগের? এখন আপনাদের মুখ দিয়ে একটা কথা বলাবো, এখন একটা কথা বলাবো, সেটি হলো ওরা ছিল কি? বলেন না, না না, আপনারা বলেন ওরা ছিল কি? এটা মুখস্থ করবেন, এটা মুখস্থ না, না আমি বলছি যে এটা সেটা বলবেন আপনার, এটা মুখস্থ করবেন আর বাড়িতে গিয়ে বলবেন হুজুর কি ওয়াজ করলেন। বলেন ওরা ছিল কি? বলেন বলেন, ওরা ছিল কি আর হইল কি? মাঝখানে লাগলো কি? আর আমরা ছাড়িলাম কি? ধরিলাম কি? হায় আফসোস। বলেন না, কপালের মধ্যে দেন হায় আফসোস। 6 কথা। কয় কথা বললাম? ওরা ছিল কি আর হইল কি? বলেন না, ওরা ছিল কি? ওরা ছিল কি এই কথা বলতে গেলে ওরা ছিল গোটা আরবের মধ্যে আইয়ামে জাহিলিয়ার সর্বোচ্চ শিখরে তারা পৌঁছে গেল। এখনো ওরা ছিল কি? কয়েকটা উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝবেন। এখন জন্ম নিয়ন্ত্রণ হয় না? কথা বলেন, হয় না? কিভাবে হয়? না, এখন পেটের ভিতরে জন্ম নিয়ন্ত্রণ হয়। কিসের ভিতরে? অনেক রকম ঔষধ আছে, এগুলো বুঝার জন্য বলতেছি। কিন্তু তখন জন্ম নিয়ন্ত্রণ হইতো না, তখন জানতো মানুষকে একদম কবর দিয়ে দিত। তাহলে কত বড় খারাপ ছিল। ওরা ছিল কি? জাহেল, মূর্খ। আর হইল কি? ওরা 1টি টাকার জন্য মানুষকে খুন করতো না? ওরা 1 বিঘত জমির জন্য গোষ্ঠীর পর গোষ্ঠী, গ্রামের পর গ্রাম ঝগড়া লেগে থাকতো। ওরা নারী ধর্ষণে সেঞ্চুরির উপর সেঞ্চুরি করত। ওরা ছিল কি? জাহেল। বলে না কি ছিল? আর হইল কি? একটা উদাহরণ দেই। আল্লাহর নবীর সাহাবী, নাম তার হলো সাঈদ ইবনে আমের আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সাঈদ ইবনে আমের আল জুমহি। আল্লাহর নবীর কাছে অনেক দিন পর আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সাঈদ ইবনে আমের আল জুমহি আল্লাহর নবী যখন ইন্তেকাল করছেন, সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসেছেন, সাঈদ ইবনে আমের আল জুমহি বারবার সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ ওমর, রাষ্ট্র তো চালাইতেছেন কিন্তু একটু ভালো করে চালাইবেন। চালাইতেছেন কাকে বলছে? উমর, ছোট সাহাবী। জোরে বলেন, ছোট সাহাবী, জান্নাতি সাহাবী। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হইতেন। ওই সাহাবীর ডাক দেয়, কয় ওমর, রাষ্ট্র পরিচালনা করতেছেন, একটু ভালোভাবে কইরেন। সাঈদ ইবনে আমের আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, কয় ভাই, সুন্দর সুন্দর লেকচার মারাও, সুন্দর সুন্দর উপদেশ দাও। যান, আপনার একটা দায়িত্ব দিলাম, আপনি হিমসের মধ্যে যান, আপনি হিমসের গভর্নর হয়ে যান, ওইখানে যে দেশের কাজ করেন। আমিরের অনুমতি, আমিরের ইজাজত,
আমির যখন হুকুম করছে চলে গেছেন হিমসের মধ্যে সাঈদ ইবনে আমের আল জুমহি। আমি বুঝাইতেছিলাম তারা ছিল কি আর হইল কি। এ বন্ধু মুসলমান একটু মনোযোগ দিয়ে দিবেন। 3 থেকে 5 মিনিট লাগতে পারে এই ঘটনাটা শুনতে। আপনার হৃদয়ে যদি অঙ্গন হয়ে যায় আপনি ধন্য হয়ে যাবেন মুসলমান। সাঈদ ইবনে আমের আল জুমহি চলে গেছেন হিমসের মধ্যে, সিরিয়ার একটা শহরের নাম হিমস। হিমসের মধ্যে চলে গেছেন সাঈদ ইবনে আমের আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশ পরিচালনা করতেছেন, সুন্দরভাবে কাজ করতেছেন। কিন্তু হিমস থেকে আরবের মধ্যে, মক্কার মধ্যে অনেকগুলো মানুষ আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে দেখা করতে এসেছেন। দেখা করতে করতে এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ওই হিমসের মানুষেরা রে, তোমরা যখন এসে পড়েছো তো তোমাদের দেশের গরিব মানুষদের একটা লিস্ট দিয়ে দাও। যখন আমিরের পক্ষ থেকে ইজাজত পাইছে, বড় একটা লম্বা লিস্ট করছে, বরাদ্দ পাইবে। লিস্টে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে দিয়েছে, হাতের মধ্যে যখন লিস্ট পাইছে হযরত ওমর দেখতেছে ওই লিস্টের প্রথম যেই নাম সেটি হলো সাঈদ ইবনে আমের আল জুমহি। জোরে বলেন আল্লাহু আকবার। এই নাম দেখে সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। কিরে, কি ব্যাপার? তোমাদের দেশের আমির হুকুম ফুকারা হুকুম, তোমাদের দেশের আমির রাষ্ট্রপ্রধান গভর্নর কি গরিব? কই জি জি জি, শুধু গরিব না, আমাদের রাষ্ট্রের মধ্যে সব থেকে বড় গরিব হলো সাঈদ ইবনে আমের আল জুমহি। আমি বুঝাইতেছিলাম তারা ছিল কি আর হইল কি ইমানের বরকতে। এ মুসলমান ইমানদার, সাঈদ ইবনে আমের আল জুমহির ওই নামটা লিস্টের প্রথম দিকে দেখার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহামের একটা পটলা কইরা মক্কা থেকে একটা দুধ পাঠায় দিলেন সাঈদ ইবনে আমের আল জুমহির কাছে, যে যাও ওখানে গিয়ে সাঈদ ইবনে আমের আল জুমহিকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দাও। দুধ চলে আসছে সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমের আল জুমহির কাছে। সাঈদ ইবনে আমের আল জুমহিকে ডাক দিয়ে কয়, আল্লাহর নবীর তরফ থেকে আপনার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের পক্ষ থেকে আপনার কাছে হাদিয়া। যখন 1000 দিরহাম পাইছে, স্বর্ণ রূপার দিরহাম বর্তমান জামানায় 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 1000 কোটি টাকার সমান যখন হাদিয়া পাইছে, আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমহি ওই ব্যাগ পাইয়া এমন জোরে একটা চিৎকার দিয়ে বলছে, ইন্না লিল্লাহ। কি বলছে? জোরে বলেন। হাদিয়া পাইলে কি বলে মানুষ? আলহামদুলিল্লাহ। কি বলা দরকার? যখন ইন্না লিল্লাহ বলছে, ঘরের ভিতরে স্ত্রী ছিল, স্ত্রী ডাক দিয়ে কয়, বললে কয় মিনিট না টান দিতে কয় মিনিট বলেন। লা ইলাহা এই কালিমার বান্দাবলা কাজে লাইবে মরণ বেলা। লা ইলাহা আর জোরে আওয়াজে লা ইলাহা, লা ইলাহা, জোরে আওয়াজে লা ইলাহা। এত মানুষ এত আস্তে আওয়াজ দিলে হইবে? ছোট মানুষ দেখতেছেন তো, কোনো বলতেছেন, জোরে বলেন লা ইলাহা। তো খুদাবন্দ আমানি, তো খুদাবন্দ জমিনি, তো খুদাবন্দ समाई। ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह। ला इलाहा
এই কালিমার বান্দবলা কাজে লাগবে মরণ বেলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেশি সময় নেব না, সময় আমার পিছন দিক থেকে তারা করতেছে। আমার পরে যেই মেহমান আসবে সুন্দর আলোচনা শুনবেন, সুন্দর আলোচনা করবে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিয়া পাইয়া চিৎকার দিয়ে বলছেন ইন্না লিল্লাহ। এই কথা শুই না বাড়ির মধ্যে ঘরের মধ্যে স্ত্রী ছিল, স্ত্রী ডাক দিয়ে কই প্রাণের স্বামী এত জোরে ইন্না লিল্লাহ বললেন, কি সমস্যা হয়েছে একটু বলেন। কয় অনেক বড় সমস্যা। কয় মদিনা থেকে মক্কা থেকে দুধ এসেছে, মনে হয় উমরে ফারুক ইন্তেকাল করছে। কছে তার থেকে বেশি গজব, তার থেকে বড় বিপদ। কয় কি হয়েছে? যুদ্ধের ময়দানে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে। কয় না, তার থেকে বড় গজব। কয় আমার ইমানকে হরণ করার জন্য দুনিয়া আমার ঘরে ঢুকছে, আখিরাতকে আমার দিল থেকে বাহির করার জন্য ষড়যন্ত্র চলতেছে। ও প্রাণের স্ত্রী, আমি যদি এই মুহূর্তে তোমার সাথে একটা কথা বলতে চাই, কমিটমেন্ট নিতে চাই, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কি আমার কথা রাখবা? স্ত্রী ডাকতে কয় কি কথা বলবা, তাড়াতাড়ি বলো, জীবনে তো কোনো কথা তোমার ফেরাইয়া দেই নাই। ডাক দিয়ে কয় মদিনা থেকে 1000 দিরহাম আমার জন্য হাদিয়া নিয়ে আসছে, হাদিয়া পাঠাইছে। ও আমার স্ত্রী, এই মদিনার দুধ এখানে থাকা সময় যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে আপনি হিমসের যত গরিব আছে সমস্ত গরিবের মাঝে এই টাকা বিতরণ করে দাও। ঠিক আছে, এই কাজ তো সঙ্গে কাজ, ওই কাজগুলো সমস্ত টাকাগুলো হিমসের সমস্ত গরিবদের মাঝে বিতরণ করে দিলেন। এই কাহিনী, টাকা হাদিয়া নিয়ে গেছি কিন্তু হাদিয়া গ্রহণ করে নাই, সমস্ত মানুষের কাছে সমস্ত টাকা বিতরণ করে দিয়েছে। এই খবর শুনতে দেরি খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয় আমি আর এখানে থাকবো না, আমি রাষ্ট্রীয় সফরে আমার বন্ধু সাঈদ ইবনে আমির আল জুমাহির সাথে দেখা করতে যাব। জোরে বলেন মারহাবা। এই জামানা নয়, ওই জামানা। এখন তো কথা বলতে বলতে মোবাইলের মধ্যে বিমানের টিকিট হয়ে যায়। ও বন্ধু, সেই জামানায় অনেক কিছু আয়োজন করা লাগতো, অনেক আয়োজন শেষ। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস চলে আসছে। সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুককে সম্বর্ধনা জানাবেন, আহলান চাহলান জানাবেন, স্বাগতম জানাবেন, এই জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সমস্ত মানুষ খলিফাতুল মুসলিমিনকে পাইছে, হাজার হাজার মানুষ আহলান চাহলান স্বাগতম জানাইতেছেন। এমনি মুহূর্তে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তো আমার ভাই সাঈদ ইবনে আমির আল জুমাহি অনেক সুন্দর, কিন্তু জনগণের কাছে প্রশ্ন করে দেখি সাঈদ ইবনে আমির আল জুমাহিটা কিরকম মানুষ। আমি বুঝাইতে চাচ্ছি তারা কেমন, আর তারা ছিল কি আর হইল কি। জনগণের আদালতে বড় রাষ্ট্রীয় প্রধান গভর্নরকে তুলাই দিছে। ডাক দেয়া কয় ও হিমসের মানুষেরা, আমার একজন দুধ আছে এখানে, তার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। এ তোমাদের এখানকার গভর্নর, এর বিরুদ্ধে কারো কোনো ক্লেম আছে নাকি তোমরা একটু বলো। অনেক মানুষ ছিলেন, হাজার হাজার মানুষ ছিলেন। একজন দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ক্লেম আছে, আমার একটা ক্লেম আছে, একটা অবজেকশন আছে। যখন একজন বলছে, কাছ থেকে আরেকজন দাঁড়াইছে। দেখবেন বাজারের মধ্যে যদি আপনি একটু থুতু ফেলান, এক জায়গায় কি ফেলান, থুতু ফেলায় দেখবেন ওইখানে যে 7-8 জন দেখতেছে, কি হয়েছে ওইখানে, কি এরকম স্বভাব আছে না নাই? সাঈদ ইবনে আমির জনগণের আদালতে দাঁড়ায় দিয়েছে হিমসের গভর্নরকে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এ জলদি বাতাও তোমার কি অবজেকশন।
ডাক দেয়া কয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যেই দূতকে পাঠায়া দিয়েছেন আমাদের দেশের জন্য, ওই মানুষটা মাসে একদিন অফিসে আসে না, এটা আমার কেলেম। ওমরে ফারুক এই কথা শুই না ডাক দিয়ে কয় সাঈদ, আমি তো ভাবতাম তুমি ভালো মানুষ, কিন্তু মাসে একদিন অফিসে যান না কেন? ডাক দেয়া কয় আল্লাহর নবীর খলিফা ওগো ওমর, আমি কিন্তু প্রতিনিয়ত অফিসে যাই, শুধুমাত্র কেবলমাত্র মাসে একটা দিন অফিসে যাই। আমার পরনের মধ্যে দুইটা কাপড় দেখতেছেন ওমর, এই দুইটা শুধু কাপড়ে আমার রিজার্ভে আরো কোনো কাপড় নাই। মাসে একদিন এই কাপড়গুলো পুরা মাস যখন ব্যবহার করে গায়ের মধ্যে দুর্গন্ধ বাহির হয়, মানুষ যখন আমার কাছে আসে কথা বলতে, মানুষের কথা বলতে কষ্ট হয়, আমারও তাদের সাথে কথা বলতে কষ্ট হয়। আমি অফিসে যাই কিন্তু আমি একটু লেটে যাই, উনি যেই সময় আসে ওই সময় মনে হয় আমারে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখন তো আমরা যারা সরকারি চাকরি করি, মাসে কয়দিন ছুটি? কয়দিন? মাসে 2 দিন ছুটি। কত দিবস? জাতীয় দিবস, জাতির পিতা দিবস, শুক্রবার, শনিবার, আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এত ছুটি, ছুটি দিতে দিতে 7 দিবস, মাটি দিবস, গাছ দিবস, লাউ দিবস, কদু দিবস, যত দিবস আমাদের ছুটি মিলে যায়। কিন্তু রাষ্ট্রীয় সফরে এসে আল্লাহর নবীর খলিফা ডাক দেয়া কয় কি কিলেম? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্তের খলিফা, ওগো ওমর, আমার একটাই কিলেম, ওই মানুষটা মাসে একদিন অফিসে আসে না। কয় জবাব পাইছেন? ও অফিসে যায় কিন্তু আপনি ওই সময় যান না। আরেকজন বলে আমার একটা কিলেম আছে। কয় কি কিলেম? এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ডাক দিয়া কয় ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমের আল জুমাইর আরেকটা কিলেম আছে। ও শুধু রাত্রে মানুষের সাথে দেখা করে না, শুধু দিনের বেলা মানুষের সাথে দেখা করে। এই একটা হলো আমার কিলেম। ও শুধু দিনে মানুষের সাথে দেখা করে, রাতে কার সাথে দেখা করে না। ডাক দিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় সাঈদ, আমি তো ভাবতাম তুমি ভালো মানুষ, সুন্দরভাবে রাষ্ট্র চালাইতেছো। ও খলিফা সাঈদ ইবনে আমের, আপনি বলেন আপনি রাতে মানুষের সাথে দেখা করেন না কেন? কারণটা কি? ডাক দেয়া কয় ওগো আল্লাহর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে